খ্যাতু খামারে আপনাদের সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম। আমার বাগানে আজকে দেখাবো আমি আপনাদের যে এটা হচ্ছে আঙ্গুর ফল গাছ। আমি এখানে আঙ্গুর ফল গাছটা কীভাবে হয়েছে আমি নিজেও বলতে পারি না। এটা সম্ভবত আমি যে ময়লা পচা ফেলি, হয়তোবা সেই ময়লার মধ্যে আঙ্গুর ফলের বীজ ছিল, সেই বীজ থেকে আমার এই চারাটা মূলত হয়। সেই চারা থেকে যে দেখেন গাছটা মাশাল্লাহ কতটুকু শাখা প্রশাখা বের হয়ে ঝোপালো হয়েছে আমার এই গাছটা। এটা হচ্ছে একটা আঙ্গুর ফল, এটা সম্ভবত লাল আঙ্গুর ফলের গাছ। এই যে দেখেন, এটা সম্ভবত লাল আঙ্গুর ফলের গাছ। আর এই আঙ্গুর ফল গাছটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি একটু দেখাই আপনাদের, আমি যে আঙ্গুর ফল গাছে সুন্দর একটা টাল দিচ্ছি, ছোট্ট করে একটা মাচা বেঁধে টাল দিচ্ছি। এই যে দেখেন আমার মাচাটা আঙ্গুর ফলের, আমি ক্যারেটের মধ্যে লাগাইছি। এই যে ক্যারেটের ভিতর লাগাইছি, দেখেন যে ছোট্ট করে একটা মাচা দিচ্ছি, মাচা বেঁধে এই এখানেই আমি আমার এই আঙ্গুর ফল গাছটা আমি উঠাই দিচ্ছি। দেখেন এই যে আমার মাচার উপরে এই যে দেখেন শাখাগুলো কিভাবে পুরাটা মাচা ভরে যাচ্ছে আমার এই আঙ্গুর ফল গাছটা। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর হচ্ছে আমি ক্যারেটের মধ্যে লাগাইছি। আর আমাকে এক ভাই কমেন্ট করছেন যে আমি গাছে ডালিম গাছে কি সার ইউজ করি। আমার ডালিম গাছে সার বলতে এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে মুরগির লিটার আর হচ্ছে ময়লা পচা আর গোবর সার যেটাকে বলে সেইটাই। এছাড়া এক্সট্রা আমি কোনো সারই আমার গাছে ইউজ করি না। যে সরিষা খোল ইউজ করা ভালো, কিন্তু আমার এগুলো কোনো কিছু ইউজ করা লাগে না। আর যদি বেশি প্রবলেম হয় আমার গাছে, যদি ফুল ফল ঝরে যায়, সেজন্য আমার গাছে শুধুমাত্র এই যে কলার যে খোসাটা, সেই খোসাটা আমি 3 দিন পানির মধ্যে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে সেই পানিটা আমি গাছের গোড়ায় দেই। আর না হয় বাজার থেকে যে কম দামি যে পচা কলাগুলো আসছে, নর্মাল যে কলাগুলো যেগুলো সাধারণত খাওয়া যায় না, সেই কম দামি কলাগুলো কিনে এনে এটি ভালো করে চটকিয়ে 1 বালতি পানির মধ্যে গুলিয়ে আমি সেটা গাছের মধ্যে দিয়ে দিই। তো এতে ভালো রেজাল্ট আসে। এই যে দেখেন এগুলো সম্পূর্ণ আমার মুরগির লিটার আর গোবর। আর আমি যদি দেখে আমার করমচা গাছটা, এই যে দেখেন মাশাল্লাহ আমার এই গাছটাতে প্রচুর পরিমাণ করমচা আসছে, প্রচুর পরিমাণ। আমার ক্যামেরাটা তো সব ঘোলা দেখা যায়। এই যে দেখেন করমচা আমার রোজার মধ্যে যে আমার গাছে করমচার যে ফলনটা আসছিল, ফুলটা আসছিল, প্রচুর খরার কারণে আমার সেই ফুলগুলো ঝরে যায়। ফুলগুলো ঝরে যাওয়ার ফলে নতুন করে আবার এখন আমার ফুল আসছে, ফুলের সাথে এই যে গাছে করমচা হচ্ছে। এই যে দেখেন ওই পাশে এই যে ফুলটা আমি দেখাই, এই যে দেখেন এক নতুন করে আমার গাছে আবার ফুল আসতেছে, ফুল এসে এই যে আবার গাছ নতুন করে করমচা হচ্ছে। মাশাল্লাহ আমার এই গাছটাতে ভালোই ফলন আসছে করমচার। এবং তো এই যে গাছে একদম দেখেন নিচ থেকে শুরু হয়েছে আমার গাছে ফল ধরা, একদম নিচ থেকে আমার গাছে ফল। আর আমার গাছে এক্সট্রা আমি কোনো সারই আমি গাছে ইউজ করি না। আমার গাছ সবুজ বললাম মুরগির লিটার। আর সবাই তো আর বাসায় মুরগি পালে না, সবার তো আর মুরগির লিটার হয় না। তখন আপনারা এই যে কলার খোসা আছে, ডিমের খোসা আছে, আর যে কম্পোস্ট সার যেটা বলে যে ময়লা সবজি পচা, এগুলো আপনারা পচিয়ে এগুলা যে আপনার একটা পানি বের হয়, সেই পানিটা 1 বালতি পানির মধ্যে যদি 1 মগ পানি মিক্স করে গাছে আপনারা অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমার তো মুরগি লিটার আছে, তো আমার এর সাথে কিছু করার প্রয়োজন হয় না। তো আমার এই মুরগি লিটারেই আমার সম্পূর্ণ হয়ে যায়। যে দেখেন আমার করমচা গাছটা, আমার মুরগি লিটারে আমার যতটুকু পাওয়ার আমি গাছের জন্য সবটুকু আমি পেয়ে যাই। আর একটা পারেন কলার খোসা আপনারা ভিজিয়ে এটা গাছের গুঁড়ায় দিবেন, এতেও ভালো কাজ করবে। ডিমের খোসা আছে, ডিমের খোসা ভালো করে গুঁড়া করে এগুলো আপনারা এই যে দেখেন আমার করমচা গাছের গুঁড়িটা যে একটা বালতির মধ্যে আমি লাগাইছি। আর এই মাশাল্লাহ আমার গাছটা কতটুকু পরিমাণ ঝোপালো হয়েছে। আর এই গাছটা না অনেক বড় ছিল, আমি কাইটা একটু ওকে সুন্দর একটা শেপ দিছি, তো তাই আমার গাছটা একটু ছোটোর কারণে ফলটা একটু কম। তারপর মাশাল্লাহ আমার এই গাছে যতটুকু ফল আসছে, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই নিয়ে আমার এই গাছটাতে 2বার ফলন আসছে। এই যে দেখেন এই নিয়ে আমার এই গাছটা 2বার ফলন আসছে। যদি আমার এই বাগানের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।